আসলে ওরটা রাখা যাইতেছে না, ওরটা পাগলামি করতেছে, অনেকটা কামড় দিয়ে আমার অনেক স্টাফরা আহত করছে কামড় দিয়ে। তা আমি চাইতেছি ওরটা সোমবার দিন আপনাদের মাধ্যমে জানাই দিই যে সোমবার দিন জমা করার জন্য। আপনার একটা জিনিস জানাই, যাতে ওরটা আনছি এর পরের দিন ওনার মা মারা গেছে। সুস্থ আছে, সুস্থ আছে, স্বাভাবিক আছে। মোটামুটি 2 দিন পর উটের মাংস কি পরিমাণ বুকিং হলো আর মানুষজন কিরকম আসতেছে, কেমন বুকিং দিচ্ছে দেখে সরাসরি আসলে মানুষের মন্তব্য কি, এই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব। এবং যেই সিদ্ধান্তটা ছিল জবাই করার, সেই সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবারই জবাই হবে কিনা, কখন জবাই হবে, কিভাবে জবাই হবে, কিভাবে এই উটের মাংস সংগ্রহ করতে পারবেন, বিস্তারিত একটু জানার চেষ্টা করবো আমরা খলিল ভাইয়ের কাছ থেকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসলে ওরটা রাখা যাইতেছে না, ওরটা পাগলামি করতেছে, অনেকটা কামড় দিয়ে আমার অনেক স্টাফরা আহত করছে কামড় দিয়ে। তা আমি চাইতেছি ওরটা সোমবার দিন আপনাদের মাধ্যমে জানাই দিই যে সোমবার দিন জমা করার জন্য। সোমবার দিন জমা হবে? জি, মানে কালকের দিন পরে সোমবার দিন। মানে আজকে হলো 8 তারিখ, 8 তারিখ, 10 তারিখে, 10 তারিখে, মানে 4 দিন আগে। 4 দিন আগে? জি। তাহলে মোটামুটি এই উট 14 তারিখে জবাই হওয়ার কথা ছিল, কিন্তু এখন আগামী 10 তারিখে কিন্তু এই উটের মাংস আপনারা পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে ভাই আমরা জানি যে উটটা মোটামুটি অনেক বড় সড়ো। জি ভাই, আপনার মাধ্যমে জানাই দিই, আপনি যারা ভিডিও যারা অর্ডার আছে, যাদের যতটুকু অর্ডার আছে তারা যে সোমবার দিন আল্লাহ সকালে আইসা পরে, হ্যাঁ, ওনাদের সামনে সব জবাই হইব, আমি ওনাদের মাঠে বন্টন করে দেবো। আচ্ছা, তাহলে এই সোমবারের মধ্যে আপনার উট কি বুকিং হয়ে যাবে মনে করছেন মাংস সব? ওর বুকিং ভাই যেমন তেমন ভাই আহত হইতেছে, বুঝছেন, যেহেতু ওটা রাগি, বুঝছেন। আর আমি আপনার যারা বুকিং দিচ্ছেন আমি সবারে বলি যে আমি আমার মানে অনুরোধ রাখেন আপনারা, যেহেতু আপনার শুক্রবার বন্ধের দিন আমি বলছিলাম যে আমার অনুরোধ রাখেন, যেহেতু আমার অনেক স্টাফ আহত হইতেছে এটা কামড় খায়া। আপনারা সোমবার দিন আসেন, আসার পরে আপনারা এই গোষ্ঠটা নিয়ে যান, এটা আমার জন্য মঙ্গল হইব, আপনাদের জন্য মঙ্গল হইব, যেহেতু অনেক রাগী। হ্যাঁ, এবং একজনের মোবাইলও খেয়াল আইছে। ইভেন দর্শক আমরা কিন্তু ভিডিও চলাকালীন যে ওই ভাই বোধ এখনো আছে কিনা দেখলাম, ছিল এক ভাই যে মাংস বুকিং দিয়ে এখানে আসছে ভিডিও করার জন্য, ওনার মোবাইল সহ মোটামুটি হাতের মধ্যে কিন্তু কামড় দিছে। ভাইটাকে তো দেখা যাচ্ছে না, যাই থাকলে হয়তো ভাইয়ের সাথে কথা বলতে পারতাম। হ্যাঁ, তো ভাই আমরা একটু জানি যেহেতু সোমবার ফেলবেন, তো আপডেট একটু দিয়ে দিই। সোমবার কখন এটা? সোমবার দিন সকাল 6টায়। সকাল 6টায়? জি, এটা জবাই হবে? জি ভাইজান। আচ্ছা, তো জবাই এখন এমন ভয় ঢুকছে যে মানে এর চেয়ে বড় কিছু হইতে পারে, যে ভাই আপনার ভিডিওর মাধ্যমে আপনি জানাই দেন যে আল্লাহ তাআলা যে এর চেয়ে বড়, আল্লাহ তাআলা যেভাবে হোক আমার বাঁচাইতেছে। তা আমি চাই যে সোমবার দিন আপনার সবাই মাংসগুলো নিয়ে যান। আচ্ছা, এই আসলেই তো এটা নিয়ে খুব দিছে যে খাবার দিতেছে, খাবার দেওয়ার সময় আসলে ভাই একজন মায়ের তো আর যে মায়ের ছেড়ে আইসা ওনার আমি ফোন দিছিলাম। একটা জিনিস জানাই, যাতে ওর টানছি এর পরের দিন ওনার মা মারা গেছে, বুঝছেন। আচ্ছা, ওই যে রাফি এগ্রোর স্বত্বাধিকারী যে ওনার মা মারা গেছে, যেদিন নিয়ে আসেন পরের দিনই মারা গেছে। মানে ওনার সাথে আমার আজকে কথা হয়েছে, আমারই খারাপ লাগছে। তা আমি বলছি যে ভাই আমি আপনার ইয়েতে যাবো, তবে আপনি আসবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা একটু প্রসেসগুলো একটু জানাই ভাই। সেটা হলো যে 10 তারিখ 6টায় এটা জবাই হবে। জি। এই উটের মাংস কিভাবে মানে আপনারা দিবেন? সেটা হচ্ছে যে মাংস তো আমরা এমনি গরুর মাংস দেখি যে যারা ক্রয় করছে তারা সিরিয়াল মেনটেন করে আইব, যাতে ডিউ আছে ওই ডিউ পরিমাণে ওনার মোবাইল নাম্বার আছে, ওনাদের কাছেও আছে, আমাদের কাছেও আছে। মোবাইল নাম্বার করে দেয়া মাংস দিয়ে দেবো, বাদ টাকা পে করে দেবো। আচ্ছা, এমনিতে এখন যারা বুকিং দিচ্ছেন ওনারা তো জানতেন 14 তারিখের বিষয়, তাহলে ওনাদেরকে কি আপনারা ফোনে এটা জানাচ্ছেন কিনা? ফোনে জানাচ্ছি যে আপনারা বিশ্বাস, আমি একটু ব্যাকে দিয়ে আসি। হ্যাঁ, আপনারা যে পারেন বলতে কি, যেহেতু আপনাদের অর্ডার আছে, যেহেতু আমি অনেক সমস্যা আছি,
আপনারা সোমবার দিন 10 তারিখে একটু 4 দিন আগে নিয়ে যাই। আচ্ছা, আর এটা তো এই মাংসটা কীরকম মানে কিভাবে ইয়ে করবেন একসাথে? মাংস সব মিক্স হবে, এটা কুরবানি সিস্টেমে। জি জি জি। তো মনে করেন আলাদা অনেক কিছু বিক্রি করা আছে, কলিজা বিক্রি করা আছে, তারপর আপনার এই গরুর যে শ্বাসটনি এটা বিক্রি করা আছে, মাথা আলাদা বিক্রি করা আছে, পাও আলাদা বিক্রি করা আছে। যাই হোক, মানে আমি মানে চাইতেছি যে যেমনই হোক আপনারা একটু ক্ষমা দৃষ্টিকে দেখবেন, যেহেতু ওটা অনেক পাগলামি করতেছে। এই পাগলামির কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি যদি আল্লাহ বাঁচারে আমি সোমবার দিন এটা আপনাদের মাঝে বন্টন করে দেবো। যারাই এই করছেন আপনি আজকে ভিডিওর মাধ্যমে ওনাদের সবাই জানাই দিন, যে সবাই দেখতে পারে যে এটা আমরা সোমবার দিন 4 দিন আগে একটু আমার যে খেয়াল করে, এটা আসলে আমরা সমস্যায় পড়ছি এই জন্য। ভাই কেমন লাগতেছে উট দেখতে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে। মামুনি এটা কি? বলো এটা উট, হ্যাঁ বলো এটা ক্যামেল। বোঝা যাচ্ছে না এটা কি? বলো আম্মু, ক্যামেল বলো। আচ্ছা, সে আসলে বুঝতেই পারতেছে না যে কি বলবে। তো মোটামুটি এখনো এই যে 2 দিন পর্যন্ত এখানে আছে উট, তারপরেও কিন্তু এখনো প্রচুর মানুষ আসতেছে। দিন সকাল বলি, দুপুর বলি, বিকেল বলি, সন্ধ্যা বলি এবং রাতের বেলাও কিন্তু অনেক মানুষজন আসতেছে দূর দূরান্ত থেকে। ভাই কোথেকে আসছে একটু জানি? আমার ভাই খিলগা থেকে আসছে। ও, আপনারা খিলগাড়ি লোক। আচ্ছা, এখানেও অনেকে দেখতে ভাই হেলমেট পরা দেখতেছি, মনে হচ্ছে একটু দূর থেকেই আসছেন নাকি? যাচ্ছিলাম যে দেখলাম যে আচ্ছা, কেমন লাগতেছে? না, খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছে। এরকম মানে উট কি সামনাসামনি দেখা হয়েছে এর আগে? বাংলাদেশে দেখি না, একবার সৌদি গেছিলাম তখন দেখছিলাম। ও আচ্ছা, সৌদিতে গেছিলেন তখন দেখছেন? আচ্ছা, সৌদিতে কি ছিলেন নাকি এমনি? আমরা করতে যে ট্যুরে গেছিলাম তখন দেখছিলাম তাইফে যাওয়ার সময়। কি মনে হয় ওই মানে সৌদির উট আর এই যে এখন দেখতেছেন এটা কোনো পার্থক্য আছে? পার্থক্য নেই, আমি যেগুলো দেখলাম সেগুলো থেকে এটা সাইজে বড়, বেশ বড় সাইজে বড়। আচ্ছা, একটু কথা বলি যে অনেক নারী দর্শক আসলে কিন্তু আসছে, কথা বলা যাবে? আচ্ছা, একটু একটু যদি সামনে চলে আসেন। দেখলাম যে অনেকক্ষণ থেকেই দেখতেছিলেন, সামনে ছিলেন, যখন আবার কামড়ের কথা শুনলেন তখন পেছনে চলে আসলেন। জি, ভয় লাগে। ভয় পাইছেন? আচ্ছা, এমনিতে কামড়ের কথা শোনার আগে ভয় লাগে নেই? না এরকম সামনাসামনি দেখছেন উটের আগে? না, জীবনে ফার্স্ট, প্রথম। এই প্রথম দেখতেছেন? জি। কেমন লাগতেছে অনুভূতি? অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে। কোথেকে আসছেন একটু যদি জানি? রামপুরা। রামপুরা থেকে, মানে এই উট দেখার জন্য আসছেন? জি জি। আচ্ছা, যেরকমটা শুনছেন মানে এর আগে তো অবশ্যই কোথাও না কোথাও দেখছেন যে এখানে উট আছে। মোবাইলে দেখছি। মোবাইলে দেখছেন, সেটা দেখে এখন দেখতে আসছেন। তো মোবাইলে তো শুনছেন যে এটা নাকি অনেক বড়, দেখতে সুন্দর। হ্যাঁ। তো সেরকম কি এসে দেখার পরে মনে হচ্ছে যে আসলে? হ্যাঁ, সেরকমই দেখতে পাচ্ছি। আচ্ছা, খাওয়া হয়েছে উটের মাংস? না। খাওয়া নাই। আমরা ছিলাম উত্তর শাহজাহানপুরের খলিল গোস্ত বিতানের সামনে, যেই উট 14 তারিখে জবাই হওয়ার কথা ছিল, কিন্তু আসলে উটের পাগলামির কারণে আসলে সে কখনো লাথি দিচ্ছে, কখনো কাউকে কামড় দিচ্ছে, খুবই উত্তেজিত হয়ে আছে, যার কারণে সিদ্ধান্ত নেওয়া হলো যে আগামী 10 তারিখে এই উট জবাই করা হবে এবং যারা উটের মাংস বুকিং দিয়েছেন তাদের মাঝে উটের মাংস বন্টন করে দেওয়া হবে। তাহলে আপনারা যারা আছেন তারা সবাই মোটামুটি চেষ্টা করবেন 10 তারিখের মধ্যে চলে আসার। যেহেতু আজান হচ্ছে, আসলে আমরা আর ভিডিও দীর্ঘায়িত না করি এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।